ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मयं जगदीश पदान्तिकम् वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश शिरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सर्वभूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पाधन सहगण ललिता श्री विशाखान्वितं च नमो विष्णुपादाय केशवपेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत शिलपजडग स्वामी नामिने। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायश्च भद्रेषु नित्यं भागवत सेवाया भागवतेरुत्तम श्लोके भक्ति भवति नष्टते। मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनकारिणं श्रीचैतन्य ईश्वरं। हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्। আমাদের আজ বাদে কাল হচ্ছে গুন্ডিচা মন্দির মার্জন, তাই আমরা গুন্ডিচা মন্দির সম্বন্ধে আমরা আস্বাদন করব। চৈতন্য চৈতামৃত দ্বাদশ পরিচ্ছেদ মধ্য লীলা শ্লোক সংখ্যা 1। গুন্ডিচা মন্দির আত্মবিন্দোঃ সংমার্জন খলত সগৌরঃ সচিত্র তলমি অলঞ্চ কৃষ্ণ ববিঙ্ক চকর। চৈতন্য মহাপ্রভু তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে গুন্ডিচা মন্দির মার্জন প্রক্ষালন করে পরিষ্কার করেছিলেন এবং সেই মন্দির তার হৃদয়ের মতো শীতল উজ্জ্বল করে কৃষ্ণের উপবেশনের যোগ্য করেছিলেন। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। জয় জয় শিবাসাদি গৌরভক্তগণ শক্তি দেহ করি যেন চৈতন্য ব্রণন। পূর্বে দক্ষিণ হইতে প্রভু যবে আইলা তারে মিলিতে জগবতী উৎকণ্ঠিত হইলা। কটক হইতে পত্রী দিলা সর্বভৌম ঠাই প্রভুর আজ্ঞায় হয় যদি দেখিবার যাই। ভট্টাচার্য লিখিল প্রভু আজ্ঞা না হইল পুনরপি রাজা তারে পত্রী পাঠাইল। প্রভুর নিকটে আছে যত ভক্তগণ মোর লাগি তার সবারে করিহ নিবেদন। সেই সব দয়ালু মোর হইয়া সদয় মোর লাগি প্রভু পদে করিবে বিনয়। তা সবার প্রসাদে মিলে শ্রী প্রভুর পায়
প্রভুর কৃপা বিনা মোর রাজ্য নাহি বাই। যদি মোরে কৃপা না করিবে গৌর হরি, রাজ্য ছাড়ি যোগী হইব হইব ভিখারি। ভট্টাচার্য পত্রী দেখি চিন্তিত হইয়া, ভক্তগণ পাশে গেইলা পত্রী লইয়া। সবারে মিলিয়া কহিল রাজ্য বিবরণ রাজ বিবরণ, পিছে সেই পত্রী সবারে কইল দর্শন। পত্রী দেখি সবার মনে হইলা বিস্ময়, প্রভু পদে গজপতি এত ভক্তি হয়। সবে কহে প্রভু তারে কবু না মিলিবে, আমি সব কহি যদি দুঃখ সে মানিবে। সমস্ত ভক্তরা তখন বললেন, চৈতন্য মহাপ্রভু কোনো মতে রাজার সঙ্গে সাক্ষাৎ করবেন না, এবং আমরা যদি তাকে অনুরোধ করি তাহলে তিনি দুঃখ পাবেন। সারবাবম কহে সবে চলো একবার, মিলিতে না কহিব কহিব রাজ ব্যবহার। সার্বভৌম ভট্টাচার্য তখন তাদের বললেন, চলো আমরা সকলেই একবার মহাপ্রভুর কাছে যাই, তাকে আমরা রাজার সঙ্গে মিলিত হতে বলবো না, কেবল রাজার ভগবত ভক্তির নিষ্ঠা বরণ করব। এতে বলি সবে গেলা মহাপ্রভুর স্থানে, কহিতে উন্মুখ সবে না কহে বচনে। এইভাবে সংকল্প করে তারা সকলে চৈতন্য মহাপ্রভুর কাছে গেলেন। যদিও তারা মহাপ্রভুর অনেক কিছু বলতে উন্মুখ ছিলেন, কিন্তু তবুও তারা কিছু বলতে পারলেন না। প্রভু কহে কি কহিতে সবারে আগমন, দেখিয়া কহিতে চাও না কহ কি কারণ। তখন চৈতন্য মহাপ্রভু বললেন, তোমরা সকলেই আমাকে কি বলতে এসেছ? তোমাদের দেখে মনে হচ্ছে যেন তোমরা কিছু বলতে চাও, অথচ কিছু বলছো না কেন? নিত্যানন্দ কহে তোমায় চাহি নিবেদিতে, না কহিলে রহিতে নারী কহিতে ভয় চিত্তে। তখন নিত্যানন্দ প্রভু বললেন, আমরা তোমাকে কিছু বলতে চাই, যদিও তা না বললে আমরা থাকতে পারি না, তবু সেই কথা বলতে আমাদের ভয় হচ্ছে। যোগ্য যোগ্য তোমায় সব চাহি নিবেদিতে, তোমা না মিলিলে রাজা চাহে যোগী হইতে। বিষয়টি তোমাকে নিবেদন করার যোগ্য না অযোগ্য তা আমি জানি না, তবে আমরা সকলে তোমাকে বলতে চাই, তোমার দর্শন না পেলে মহারাজ প্রতাপরুদ্র যোগী হয়ে যেতে চান। কানে মুদ্রা লইয়া মুই হইব ভিখারি, রাজভোগ নহে চৈত্যে বিনা গৌর হরি। রাজা প্রতিজ্ঞা করেছেন, গৌর হরি শ্রী পাদপদ্ম বিনা রাজ্য ভোগ করার বাসনা আমার নেই, তাই আমি কানে মুদ্রা ধারণ করে ভিখারি হইব। ভারতবর্ষের এখনো পাশ্চাত্যে দেশে বেদের মতো এক শ্রেণী পেশাদারী ভিক্ষুক দেখা যায়, তারা কিছু জাদুবিদ্যা জানে এবং তাদের পেশা হচ্ছে কখনো অনুনয় বিনয় করা, আবার কখনো ভয় দেখিয়ে তাদের ধারে ধারে গিয়ে ভিক্ষা করা। এদের বলা হয় কান ফাটা যোগী, কেননা এরা কানে হাতুড়ি দাঁতের তেউরি এক প্রকার বালা পরে থাকে। শ্রী চৈতন্য মহাপ্রভু দর্শন না পেয়ে মহারাজ প্রতাপরুদ্র এত বিষণ্ণ হয়ে পড়েছিলেন যে তিনি এই রকম যোগী হয়ে যেতে মনস্থ করেছিলেন। সাধারণত মানুষের মনে করে যে যোগীর কানে হাতির দাঁতের মুদ্রা থাকা আবশ্যক, কিন্তু এটি পৃথক যোগীর কোনো লক্ষণ নয়। মহারাজ প্রতাপরুদ্র এমন মনে করেছিলেন যে যোগী হতে হলে কানে এক ধরনের মুদ্রা ধারণ করতে হবে। দেখিব সেই মুদ্রা চন্দ্র নয়ন ভরিয়া, ধরিব সে পাদপদ্ম হৃদয়ে তুলিয়া। কবে আমি আমার এই দুই চোখ ভরে তার সে মুখচন্দ্র দর্শন করব? কবে আমি সে পাদপদ্ম আমার হৃদয়ে ধারণ করব? যদ্যপি শুনিয়া প্রভুর কোমল হয় মন, তথাপি বাহিরে কহে নিষ্ঠুর বচন। তোমা সবার ইচ্ছায়ে আমারে লইয়া,
রাজাকে মিলহ কটকতে গিয়া। সে কথা শুনে চৈতন্য মহাপ্রভু মন যদিও কোমল হয়েছিল, কিন্তু তবুও বাহিরে তিনি নিষ্ঠুর ভাবে দেখিয়ে বলছিলেন, আমি বুঝতে পেরেছি তোমাদের সকলের ইচ্ছা যে আমাকে কটকে নিয়ে গিয়ে রাজার সঙ্গে সাক্ষাৎ করাও। চৈতন্য মহাপ্রভু স্বভাবত ছিলেন করুণার সিন্ধু। তাই মহারাজ প্রতাপরুদ্রের মনোভাবের কথা শোনা মাত্রই হৃদয়ে কোমল হয়েছিল। এইরূপ তিনি মহারাজকে দেখার জন্য কটকে যেতে প্রস্তুত ছিলেন। তাই তিনি মহারাজের কটক থেকে জগন্নাথপুরী তাকে দেখতে আসার কথা বিবেচনা পর্যন্ত করেননি। চৈতন্য মহাপ্রভু এত কৃপাময় ছিলেন যে তিনি রাজাকে দেখতে যাওয়ার জন্য কটকে যেতে প্রস্তুত ছিলেন। তাই এই মনোভাব বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। স্বাভাবিকভাবে রাজা চাননি যে চৈতন্য মহাপ্রভু তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য কটকে আসুন, কিন্তু কঠোরতা প্রদর্শন করে চৈতন্য মহাপ্রভু ইঙ্গিত দিয়েছিলেন যে সমস্ত ভক্ত যদি চান তাহলে তিনি রাজার সঙ্গে সাক্ষাৎ করার জন্য কটকে যাবেন। পারমার্থ থাকো গো লোকে করিবে নিন্দন, লোকে রহ দামোদর করিবে বর্ষণ। তোমা সবার আজ্ঞায় আমি না মিলি রাজারে, দামোদর কহে যাবে মিলি তবে তারে। আমার পরমাত্মা সাধনের কথা দূরে থাক, লোকে আমার নিন্দা করবে। আর লোকের কেন কথা, দামোদর আমাকে ভর্ৎসনা করবে। তোমাদের সকলের অনুরোধ সত্ত্বে আমি রাজার সঙ্গে সাক্ষাৎ করব না। তবে দামোদর বলে তাহলে আমি তার সাথে সাক্ষাৎ করিব। পারমাত্মা বিচারে সন্ন্যাসীর পক্ষে ভোগী লোককে সঙ্গে বিশেষ করে রাজদর্শন দোষবহ, সে দোষের তো কথাই নেই। সন্ন্যাসীর অল্প দোষ দেখলেই লোকে নিন্দা করে। লোকনিন্দা পরিত্যাগের একটু তাৎপর্য আছে। জগতে ধর্ম প্রচার সন্ন্যাসীর কাজ। লোকেরা যদি কোনো সন্ন্যাসীর নিন্দা করে তাহলে তার প্রচার কার্য ফলপ্রসূ হবে না। চৈতন্য মহাপ্রভু লোকনিন্দার ব্যাপারে বিশেষভাবে সচেতন ছিলেন, যাতে তার প্রচার কার্য ব্যবহৃত না হয়। সেই সময় দামোদর পণ্ডিত সেখানে উপস্থিত ছিলেন। দামোদর পণ্ডিত ছিলেন চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত বিশ্বস্ত এবং খুবই নীতিপরায়ণ ভক্ত। শ্রী চৈতন্য মহাপ্রভু আচরণে কোনো রকম অসামঞ্জস্য দেখে তিনি চৈতন্য মহাপ্রভুর পদমর্যাদার কথা বিবেচনা না করেই তাকে ভর্ৎসনা করতেন। চৈতন্য মহাপ্রভু দামোদর পণ্ডিতের এই সরলতা তাকে বুঝিয়ে দিতে চেয়েছিলেন। তাই তিনি বলেছিলেন, লোকনিন্দার কথা দূরে থাকুক, আমার কাছে এই দামোদর পণ্ডিত আছে, এর হাত থেকে আমার নিস্তার পাওয়া কঠিন, সে অবশ্যই আমাকে ভর্ৎসনা করবে। শুধু তোমাদের আজ্ঞায় রাজার সাথে সাক্ষাৎ করতে পারি না, যদি দামোদর মিলিত হতে বলে তাহলে পারি। চৈতন্য মহাপ্রভু এই বাক্যের অনেক গুরু অর্থ আছে। এইভাবে চৈতন্য মহাপ্রভু দামোদরকে বুঝিয়ে দিলেন যে তার পক্ষে আর মহাপ্রভুকে ভর্ৎসনা করা উচিত নয়। তার এই বাগদণ্ড অনেক সময় প্রভুর পক্ষে অযোগ্য। চৈতন্য মহাপ্রভু ছিলেন সমস্ত ভক্তদের পথ প্রদর্শক এবং গুরু। দামোদর পণ্ডিত ছিলেন তাদের একমাত্র একজন, এবং এইভাবে দামোদর পণ্ডিতকে সাবধান করে দিয়ে তিনি তাকে বিশেষভাবে কৃপা করেছিলেন। ভক্ত অথবা শিষ্য ভগবান অথবা তার প্রতিনিধি গুরুদেবকে কখনো নিন্দা করা উচিত নয়। দামোদর কহে তুমি স্বতন্ত্র ঈশ্বর, কর্তব্য অকর্তব্য সব তোমার গোচর। দামোদর পণ্ডিত তখন বললেন, হে প্রভু, তুমি স্বতন্ত্র ঈশ্বর, কি করা কর্তব্য এবং কি করা অকর্তব্য নয় তা সবই তুমি ভালো মতে জানো। আমি কোনো ক্ষুদ্র জীব তোমাকে বিধি দিব, আপনি মিলিবে তারে তাহা দেখিব। আমি একজন অতি নগণ্য জীব, এতে আর তোমাকে নির্দেশ দেওয়ার কোনো যোগ্যতা আমার রয়েছে? তোমার নিজের ইচ্ছা মতে তুমি রাজার সঙ্গে মিলিতে হবে, তা আমি শুধু দেখব। রাজা তোমারে স্নেহ করে, তুমি স্নেহ বশ, তার স্নেহ করবে তারে তোমার পরশ। রাজা তোমাকে অন্তত স্নেহ করেন আর তুমি স্নেহবশ, এতে তোমার স্নেহই তাকে তোমার শ্রী পাদপদ্মে স্পর্শ দান করবে। যতপি ঈশ্বর তুমি পরম স্বতন্ত্র, তথাপি স্বভাবে প্রেমের প্রতন্ত।
যদিও তুমি পরমেশ্বর এবং স্বতন্ত্র, তবুও তুমি তোমার ভক্তের প্রেমের অধীন, সেটি আমার স্বভাব। নিত্যানন্দ কহে হইছে কোন জন, যে তোমারে কহে করজন, তোমা করহে রাজ দর্শন। নিত্যানন্দ প্রভু তখন বললেন, এমন কে আছে যে তোমাকে রাজ দর্শন করতে বলবে? কিন্তু অনুরাগী লোকের স্বভাব এক হয়, ইষ্ট না পাইলে নিজ সে পাদ ছাড়ায়। কিন্তু অনুরাগী মানুষদের স্বভাব হচ্ছে স্পৃত বস্তু না পেলে তার প্রাণ পর্যন্ত ত্যাগ করতে পারে। যাজ্ঞিক ব্রাহ্মণী সব তাহাতে প্রমাণ, কৃষ্ণ লাগি প্রতি আগে ছাড়িল প্রাণ। যাজ্ঞিক ব্রাহ্মণরা তার একটি সুন্দর প্রমাণ। তারা কৃষ্ণের জন্য তাদের পতিদের সম্মুখে প্রাণ ত্যাগ করেছিলেন। একদিন কৃষ্ণ তার গোপ সখাদের সঙ্গে মথুরা নিকটবর্তী গোচরণ ভূমিতে তাদের গাভী চড়াচ্ছিলেন। তখন গোপ বালকেরা ক্ষুধার্ত হলে কৃষ্ণ তাদেরকে বললেন, নিকটস্থ বনে যাজ্ঞিক ব্রাহ্মণেরা যজ্ঞ করছেন, তাদের কাছে গিয়ে আমার নামে অন্ন ভিক্ষা করো। রাখালেরা গিয়ে অন্ন ভিক্ষা করলেন। সকাম কর্মী যাজ্ঞিক ব্রাহ্মণেরা তার অন্ন দিলেন না, কিন্তু ব্রাহ্মণ পত্রীরা কৃষ্ণের প্রতি স্বাভাবিক অনুরাগ বশত রাখালদের সেই আবেদন শুনে তাদের পতির যজ্ঞ পরিত্যাগ করে কৃষ্ণের অন্ন দেওয়ার জন্য অনেক লাঞ্ছনা স্বীকার করলেন, এবং তারা তাদের প্রাণ পর্যন্ত ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। শুদ্ধ ভক্ত ভগবানের সেবার জন্য প্রাণ পর্যন্ত ত্যাগ করতে প্রস্তুত। এখানে রহিল গ্রন্থ অমৃত বল হরি, বদন বলিয়া বল বাই হরি হরি হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী আদ্বৈত গদাধর শিবাস আদি গুরু ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মঞ্চা কল্পতরুবেশ কৃপা সিন্ধু এব চ, পতিতানাং পাবনেভ্यो সর্ববৈষ্ণবেভ্यो নমো নমো। विश्व ब्रह्मांड अनंत कोटि वैष्णव भक्त बिंद की जय। नामाचार्य श्री हरिदास ठाकुर की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल।